নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজ আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসার সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক কমেন্ট করে শেয়ার করুন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। আমাদের শিলচর নিউজের ইউটিউব চ্যানেলে নতুন হলে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের ফেসবুক পেজে নতুন হলে দয়া করে ফলো করে নেবেন। আমাদের ইনস্টাগ্রামে শিলচর নিউজ নেটওয়ার্কে নতুন হলে দয়া করে আপনারা ফলো করবেন, সঙ্গে থাকবেন আমাদের। এরকমই আপনারা আশীর্বাদ দিয়ে যাবেন। দর্শক, আজকের একটা বাম্পার খবর আছে, তার সঙ্গে সঙ্গে চাকরিরও খবর আছে, তাই সঙ্গে থাকবেন। সবের প্রথম আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আসামের জনসাধারণকে একটা আহ্বান করেছেন। আজকে তো জানেন গরম প্রচণ্ড, শিলচরে 36 ডিগ্রি, ফিল লাইক 47, মানে 10 ডিগ্রি বেশি বোঝা যাচ্ছিল আজকে রাস্তায় বের হতে। প্রচণ্ড গরম আজকে। দর্শক, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় উনি জনসাধারণকে আহ্বান করেছেন আজকে বেশি করে পানীয় জল পান করার জন্য, ডিহাইড্রেট থাকার জন্য, কারণ এই গরমে ডিহাইড্রেশনটা বেশি হয়। তার সঙ্গে সঙ্গে স্থানীয় যে ফলগুলা, সেই ফলগুলা চিনার, আনারস, আম যেটাই পাচ্ছেন সেটা খাওয়ার জন্য মুখ্যমন্ত্রী সেটা আহ্বান করেছেন। সবাই সুস্থ থাকবেন। যদি শারীরিক কোনো অসুস্থতা হচ্ছে, রাত্রিবেলা কোনো অসুস্থতা হচ্ছে, শরীর একটু অস্বস্তি করছে, দয়া করে আপনারা মনে করবেন সেটা ডিহাইড্রেশন হতে পারে এবং তাড়াতাড়ি আপনারা চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী সেটা আহ্বান করেছেন আসামের সকল জনসাধারণকে। আপনারা সবাই সুস্থ এবং সেফ থাকবেন। দর্শকবৃন্দ, এখন অনবরত মহিলাদের, নিজের স্বামীদেরকে হত্যা, হবু স্বামীদেরকে হত্যা করার এরকম বহু নিউজ এখন দেখা যাচ্ছে। আবার আরেকটি এরকম চাঞ্চল্যকর খবর আসে, এখন বহু স্বামীরা এখন ওনারা চিন্তায় আছেন বলে এরকম অনেক সেই মিমো মানুষ এরকম বের করছেন। দর্শকবৃন্দ, কি আরেকটা এরকম চাঞ্চল্যকর ঘটনা, একজন মহিলা নিজের স্বামীকে বাথরুমের নিচে পুঁতে দিয়ে উপরে প্লাস্টার করে টাইলস লাগিয়ে দিয়ে 45 দিন ধরে স্বামীর জন্য কাঁদছিল পাশের লোকের সামনে, মানুষের সামনে। থানায় গিয়ে উনি মিসিং কমপ্লেন করেন এবং আশেপাশের মানুষদের সঙ্গে স্বামীর কথা বলে বলে উনি নাকি কাঁদতো এবং বলতো যে স্বামী আমাকে ছেড়ে চলে গেছে, কোথায় জানি চলে গেছে, হয়তো আসবে এরকম। দর্শকবৃন্দ, এরকম তারপরে সেই ব্যক্তির যে ভাই, তার ভাইয়ের সেই মহিলার উপর একটু সন্দেহ, আগে থেকেই নাকি একটু সন্দেহ ছিল। তারপরে পুলিশকে গিয়ে বলে যে আমার বৌদির উপর সন্দেহ আছে, পুলিশকে তদন্ত করার জন্য বলে দেয়। তারপরে পুলিশ তদন্ত করা শুরু করে দেয় এবং বাড়িতে গিয়ে তাল্লাশি করা শুরু করে দেয়। বাড়িতে তাল্লাশি করার পরে দেখা যায় সেই বাথরুম বা ল্যাট্রিনের যে রুমটা, সেই রুমটার যেটা প্লাস্টার সেটা নতুন, টাইলসও নতুন, সম্পূর্ণ নতুন। সন্দেহ করার পরে সেই টাইলসটা খোলার পরে মাটি খোলার পরে দেখা যায় মাটির নিচে পুঁতে দিয়েছে স্বামীর মৃতদেহ। 45 দিন ধরে সেই মহিলাকে গ্রেফতার করে। ঘটনাটি আগ্রার ঘটনা। দর্শকবৃন্দ, গতকালকেই সেই পুরুষের মৃতদেহটাকে উদ্ধার করা হয়েছে বলে সেটা জানা গেছে। বিরাট বড় একটা ঘটনা। সেই ব্যক্তির নাম হচ্ছে সুরেন্দ্র শর্মা। সেই ব্যক্তির নাম সুরেন্দ্র শর্মা। সেই সুরেন্দ্র শর্মার স্ত্রী নিজের স্বামীকে হত্যা করে তারপরে পুঁতে রেখে দিয়েছে বাথরুমের ভিতরে। দর্শকবৃন্দ, কি বড় একটা প্ল্যান, আপনারা সেটা দেখে নিন। পুলিশ এখন তদন্ত করছে ঘটনার, যে কিসের কারণে সেই মহিলা নিজের স্বামীকে এরকম পুঁতে রেখে দিয়েছে সেটা এখন পুলিশ তদন্ত করছে। সেই মহিলাকে পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে। দর্শকবৃন্দ, ভয়ানক খবর আসছে, সবাইকে সতর্ক হয়ে থাকা দরকার। হাসপাতালে জ্বরের জন্য একজন রুগী গিয়ে অ্যাডমিট হয়েছিলেন। তারপরে সেই রুগীকে কোনো কিডনি পেশেন্টের ইনজেকশন 3 বার করে দিয়ে দেওয়া হয়। পরিবারের লোকেরা যে সময় জানতে পারে, তারপরে হুলস্থুলের পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনাটি গুয়াহাটির জিএমসিএইচের ঘটনা। সেই মহিলা নার্স নাকি ইন্টার্নশিপ করছিল সেখানে এবং ভুলবশত সেই মহিলা নার্স কিডনি রোগের ইনজেকশন জ্বরের রুগীকে দিয়ে দিয়েছে। 1টা 2টা না, 3টা। সেই মহিলাকে বরখাস্ত করা হয়েছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, যে সকল ঠিকাদাররা যারা কর ফাঁকি দিয়েছেন, বহুদিন ধরে দিয়ে আসছেন, কর দিচ্ছেন না, তাদেরকে সতর্কবাণী আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন শীঘ্রই কর আদায় না করলে তাদের বিরুদ্ধে আইনত কার্য করা হবে এবং আইনত কার্য করার আগে তাড়াতাড়ি কর দেওয়ার জন্য বলে দিয়েছেন। বহু ঠিকাদাররা নাকি 3 বছর ধরেও নাকি কর উনারা দিচ্ছিলেন না, সেই জন্য মুখ্যমন্ত্রী সেই সতর্কবাণীটা দিয়েছেন। দর্শকবৃন্দ, আগরতলা থেকে সেই করিমগঞ্জ রেলওয়ে স্টেশন পর্যন্ত একটা ইলেকট্রিক মেমো ট্রেন শুরু হয়ে গেছে। সেটা ইলেকট্রিক দিয়ে চলবে বলে সেটা জানা গেছে। আজকে থেকে সেটা শুরু হয়ে গেছে। আপনারা কি বিবাহিত, বহুদিন ধরে আপনাদের বৈবাহিক জীবনে কোনো সন্তান নেই,
চিন্তা করছেন, ডাক্তার দেখানোর জন্য চিন্তা করছেন, ডাক্তার দেখাচ্ছেন, কিচ্ছু হচ্ছে না, আপনাদের জন্য সুখবর। গুয়াহাটির জনিতভ আইবিএফের একজন আইবিএফ ডাক্তার মহোদয়া ডক্টর অর্পিতা শর্মা, উনি আমাদের শিলচরে মেহেরপুরে উনি সেই আইবিএফ সেন্টার একটা উনি ওপেন করেছেন, যেটার নাম হচ্ছে জনিতভ ফার্টিলিটি সেন্টার, যেটা আমাদের মেহেরপুরে ঠিক পলিটেকনিকের অপোজিটে। এবং সেখানে উনি প্রতি মাসে আসেন। এইবার উনি 10 জুলাইতে উনি আসবেন। আপনাদের যদি বৈবাহিক জীবনে সন্তান হচ্ছে না বহুদিন ধরে, তাহলে আপনারা সেই ডাক্তার মহোদয়ার সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। আর গুয়াহাটিতে যাওয়ার দরকার নেই, এখানেই সব ধরনের ট্রিটমেন্ট হয় আমাদের শিলচরে জনিতভ ফার্টিলিটি সেন্টার। মোবাইল নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো, সেই মোবাইল নম্বরে কল করে আপনারা নাম লিখাতে পারেন, আগে থেকে আপনারা নাম লিখিয়ে নিন। শিলচরের কলেজ রোডে একটি দোকানের জন্য মেয়ে কর্মচারী আবশ্যক, মেয়ে কর্মচারী আবশ্যক। এরিয়া হচ্ছে আপনাদের অম্বিকাপট্টির থেকে আশ্রম রোড, বিবেকানন্দ রোড থেকে চেঙ্কুরি রোডের মাঝখানের কোনো মেয়েরা সেই দোকানে কাজ করার জন্য ওনারা যেতে পারেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 8638898859, 8638898859। বেতন আলোচনা সাপেক্ষে, আলোচনার মধ্যে বেতন করা হবে। শুভ রথযাত্রা উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো 22 ক্যারেট HUID হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ধামাকাদার ডিসকাউন্ট এবং হীরার গহনার মূল্যের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন HUID হলমার্কযুক্ত গহনা নেওয়ার বিশেষ সুযোগ। শোরুম প্রতি রবিবারেও খোলা থাকে, তাই দেরি না করে চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। এইবার চৌধুরী টেক্সটাইল বিবাহ ও ফ্যান্সি কাপড়ে আপনাদের জন্য নিয়ে এসছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে রয়েছে বাম্পার অফার, 5,000, 10,000 এবং 20,000 টাকার কেনাকাটাতে থাকবে আকর্ষণীয় বাম্পার অফার। যে কোনো প্রোডাক্ট, যে কোনো কাপড় পছন্দ না হলে 10 দিনের ভিতরে আপনারা ফেরত দিয়ে কাপড়ও নিয়ে যেতে পারবেন অথবা টাকাও নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। একটা কার চুরি, অভিনব কায়দাতে একটা গাড়ি চুরি, অল্টো কেটেন একটা গাড়ি চুরি দর্শকবৃন্দ। সেই গাড়িটাকে কোথাও দেখছেন, পার্শ্ববর্তী থানাতে আপনারা ইনফর্ম করে দেবেন দর্শকবৃন্দ। একজন জিরিবামের একজন ব্যক্তি বা জিরিঘাটের একজন ব্যক্তি নাকি উনি গাড়ি বিক্রি করার জন্য উনি অ্যাড দিয়েছিলেন সামাজিক মাধ্যমে। একজন ব্যক্তি ত্রিপুরা থেকে দেখে সেই ব্যক্তিকে কন্ট্যাক্ট করে যে আমি গাড়িটা কিনবো, দাম ধরো করে সেখানে যায়, জিরিঘাটে বা জিরিবাম যে এরিয়া সেখানে যায়। সেখানে গিয়ে আপনাদের সেই যে গাড়ির ওনার, সেই গাড়ির ওনারের স্ত্রীর সঙ্গে কথাবার্তা বলে দাম দর করে, তারপরে সেই ব্যক্তি বলে আমি একটু টেস্ট ড্রাইভ করে দেখি বলে চাবিটা নিয়ে টেস্ট ড্রাইভ করেই গাড়ি নিয়ে পালাতক সেই ব্যক্তি। এখন থানাতেও কমপ্লেইনও দেওয়া হয়েছে বলে সেটা জানা গেছে। সেই গাড়িটার নাম্বারটা আপনারা রেখে দিন, TR05 G0551, ত্রিপুরার নাম্বারটা, গাড়ির নাম্বার ত্রিপুরার। এবং যে ব্যক্তি সেই গাড়িটা নিয়ে পালিয়েছে সেই ব্যক্তিও ত্রিপুরার বলে সেই পরিবারের লোকেরা জানিয়েছেন। এখন সেই গাড়িটাকে তাল্লাশি করছে। যদি আপনারা কোথাও যদি সেই গাড়ি দেখতে পান তাহলে আপনারা স্ক্রিনে আমি নাম্বার একটা দিয়ে দেবো, সেই নাম্বারে কল করে আপনারা জানিয়ে দেবেন বা পার্শ্ববর্তী থানাতে জানিয়ে দেবেন। অল্টো কেটেন, সেটা আপনাদের হোয়াইট কালারের গাড়ি, অল্টো হোয়াইট কালারের গাড়ি। যদি আপনারা পার্শ্ববর্তীতে কোনো জায়গাতে অল্টো নাম্বারবিহীন যদি অল্টো দেখছেন তাহলেও আপনারা কিন্তু পুলিশকে খবর করে দেবেন, সেই পরিবারের লোকেরা আপনাদেরকে পুরস্কৃত করবেন। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য IBPS এর রিক্রুটমেন্ট, ব্যাংকিংয়ে বিভিন্ন ব্যাংকে এখন রিক্রুটমেন্ট করা হচ্ছে। প্রফেশনারি অফিসার এবং ম্যানেজমেন্ট ট্রেনিতে বিভিন্ন ব্যাংকে নেওয়া হচ্ছে। যার আবেদনের লাস্ট ডেট হচ্ছে 21 জুলাই 2026 ইংরেজি। গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা তাড়াতাড়ি আপনারা আবেদন করে নিন। www.ibps.in এ আপনারা গিয়ে আপনারা দেখে নিন। রেলওয়ে তো অনেক ধরনের ভ্যাকেন্সি আছে, রেলওয়ের অফিস ওয়েবসাইটে যান, প্রায় 4,000-এর উপরে সেই রেলওয়েতে আপনাদের নেওয়া হচ্ছে লুক, সেই জুনিয়র ইঞ্জিনিয়ার, DME, CMA এইগুলা ভ্যাকেন্সি। তো আপনারা রেলওয়ের ওয়েবসাইটে গেলেও আপনারা ভালোভাবে আপনারা দেখে নিন। বিভিন্ন কোয়ালিফিকেশনের স্পেশালি ইঞ্জিনিয়ারিং এর যারা ডিগ্রিধারীরা তারা আবেদন করতে পারবে। কাছাড়ের বরখলায় গ্যাস বয়লিং প্ল্যান্ট থেকে 48টা সিলিন্ডার চুরি হয়েছিল। 48টা সিলিন্ডার চুরি হয়েছিল। অবশেষে জনতার হাতে আটক সেই সিলিন্ডার বুঝাই সেই গাড়িটা। দর্শকবৃন্দ, বরখলার কাশীপুর সেই পাঞ্জি গ্রামে সড়কে একটি ম্যাজিক ট্রাক হঠাৎ করে কাদাতে ফেসে যায়। ম্যাজিক ট্রাকটা কাদাতে ফেসে যায় এবং সেই ড্রাইভার অনেকটা চেষ্টা করলেও সেটা বের করতে পারেনি। অবশেষে সেই ম্যাজিক ট্রাকটা রেখে সেই গাড়ি চালক পালাতক। পরে গ্রামবাসীরা দেখেন সেই রাস্তাতে একটি ম্যাজিক ট্রাক রয়েছে, ম্যাজিক ট্রাকে খালি সিলিন্ডার সেখানে ভর্তি। তারপরে পুলিশকে খবর দেয়, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছে সে সময় জানতে পারে সেই সিলিন্ডারগুলো সেই বরখলার গ্যাস সেই বটলিং প্ল্যান্ট থেকে নাকি সেটা হয়েছিল, দশমিক চুরি হয়েছিল। সেই গাড়ির নাম্বার হচ্ছে AS11BC 1847। এখন সেই চালককে পুলিশ খুঁজছে। সমস্ত গ্যাসগুলা এখন পুলিশের হেফাজতে রয়েছে বলে সেটা জানা গেছে।
হাইলাকান্দিতে বৃহৎ সাইবার অপরাধী এক দলকে গ্রেফতার করে পুলিশ। 4 জন যারা নাকি বিদেশি হ্যাকারদের সঙ্গে জড়িত বলে এরকম অভিযোগ উত্থাপন হয়েছে। তারা নাকি প্রতারণা এবং ঠকবাজি করত একটি চাইনিজ হ্যাকার দলের সঙ্গে জড়িত হয়ে। তাদের নাম হচ্ছে গৌরব রয় চৌধুরী, তারপরে জাহারুল হাসান চৌধুরী, আবু জাহিদ বরভুইয়া, মাহমুদুল হোসেন চৌধুরী। ধৃতরা দীর্ঘদিন ধরে নাকি হ্যাকিং, অনলাইন প্রতারণা, অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ছিল। তাদের কাছ থেকে বিভিন্ন জিনিসপত্র জব্দ করা হয়েছে, মোবাইলগুলো জব্দ করেছে পুলিশ। এরকম বিভিন্ন হ্যাকাররা বিভিন্ন জায়গা থেকে অপারেট করে এবং স্থানীয় মানুষদেরকে ধরে তাদের জন্য কাজ করার জন্য বলে দেয়। এখন পুলিশ কয়েকদিন আগে সেই গুয়াহাটির একটি ইয়ে থেকে 4 কোটি টাকা সেই হ্যাক করা হয়েছিল। গুরগাঁও থেকে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছিল সেই মানুষকে। সেই মানুষও চীনি এক হ্যাকার দলের সঙ্গে জড়িত ছিল। এখন পুলিশ আরও তদন্ত করছে। দর্শকবৃন্দ, এফএসএসআই এর নোটিশ জারি করে দেওয়া হয়েছে রেডবুল, তারপরে মনস্টার, স্টিং সহ অন্যান্য এনার্জি ড্রিঙ্কদের। তারা এনার্জি ড্রিঙ্ক একটা লেবেল ওনারা লাগাতেন, সেটা মিসলিডিং ক্লেইমসের জন্য সেটা নোটিশ জারি করে দেওয়া হয়েছে। মহারাষ্ট্রে স্কুলের 500 মিটারের মধ্যে স্টিং বিক্রি করতে কেউ পারবে না বলে সেটাও নোটিশ জারি করে দেওয়া হয়েছে। মানে বাচ্চারা স্টিং খাবেন না, আপনাদের বাচ্চাদেরকে বলে দেবেন স্টিং না খাওয়ার জন্য। সেই জন্য মহারাষ্ট্র সরকার সেটা নোটিশ জারি করে দিয়েছে। এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট আপনারা তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটা ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।